তাকে প্রথমে ইউটিউবে দেখাবো আর আমার তরফ থেকে একটা পুরস্কার দেব, ঠিক আছে? কিন্তু সবথেকে জোরে আমার সাথে সাথে বলতে হবে, ঠিক আছে? কি বলবে? আল্লাহু 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 আল্লাহু। বলবে না? একটু বলো আমার সঙ্গে, চলো একটু জোরে জোরে আল্লাহু আল্লাহু বলতে হবে, তবে আমার তরফ থেকে পুরস্কার দেব। যে সব থেকে জোরে বলো, লুঙ্গিওয়ালা ভাই তুমি জোরে বলো, ঠিক আছে? চলো আল্লাহু 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 আল্লাহু। জমিন আসমানেতে যা আছে যেখানে, জমিন আসমানেতে যা আছে যেখানে, তুমি সবার প্রভু। আল্লাহু 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 আল্লাহু। আচ্ছা বলো তোমাদের এখানে আল্লাহ কোথায় থাকে? তোমাদের এখানে আল্লাহ আল্লাহ আকাশে থাকে, তোমাদের এখানে আল্লাহ আকাশে থাকে, তাই তো? আচ্ছা ঠিক আছে, তোমাদের এখানে মসজিদ একটা আছে না? এই মসজিদটা তাহলে কার ঘর? আল্লাহর ঘর। তুমি বলছো আল্লাহ আকাশে থাকে, আবার মসজিদ আল্লাহর ঘর। আচ্ছা তুমি বলো কাবা শরীফে যারা হাজিরা হজ করতে যায়, কাবা শরীফ একটা আছে না? কাবা শরীফ কালো মতো, এই কাবা শরীফটা কার ঘর? এই বলো আল্লাহর ঘর। তুমি বলছো তোমাদের এখানে আল্লাহ উপরে থাকে আকাশে, আচ্ছা আর আল্লাহ মসজিদটা আল্লাহর ঘর, তাহলে কাবা শরীফটা আল্লাহর ঘর, তাহলে তোমাদের এখানে তিন জায়গায় আল্লাহ থাকে, তাই তো? তোমাদের এখানে তিন জায়গা আছে নাকি আরো অন্য কোনো জায়গা আছে? তিন জায়গায়। তাহলে আমাদের ঘরে কোথায় কোথায় থাকে? শুধু তিন জায়গায় থাকে তোমাদের এখানে। তাহলে শোনো, তুমি মসজিদেতে, তুমি কাবা ঘরে, তুমি পাহাড়ে, তুমি মহাসাগরে। তুমি মসজিদেতে, তুমি কাবা ঘরে, তুমি পাহাড়ে, তুমি মহাসাগরে। তুমি ভিড়ের মাঝে, তুমি নিরালাতে, তুমি ভিড়ের মাঝে, তুমি নিরালাতে, তুমি আধারে প্রভু দিনের আলোতে। মানুষের অন্তরে রয়েছো ঘর করে, মানুষের অন্তরে রয়েছো ঘর করে, তুমি আল্লাহ শুধু। আল্লাহু 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 আল্লাহু। ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে, ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে। ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে, ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে। নমরুদকে মেরেছো এক মশার বাহানায়, বিনা বাপে ঈসাকে পাঠানে ধরায়। নমরুদকে মেরেছো এক মশার বাহানায়, বিনা বাপে ঈসাকে পাঠানে ধরায়। তুমি সবই পারো, তুমি বাঁচাও মারো, তুমি সবই পারো, তুমি বাঁচাও মারো, জাল্লে জালালুহু। আল্লাহু 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 আল্লাহু। প্রত্যেক জায়গায় জায়গায় দিয়ে রেখেছে, কোনটা অস্বীকার করবে? আপনাদের এখানে ফাঁকা মাঠের মধ্যে অনুষ্ঠান করা হয়েছে, চারিদিকে কত লাইটিং ব্যবস্থা করা হয়েছে, তবে সুন্দর লাগছে এই স্টেজটা, এই মঞ্চটা ভালো লাগছে, না হলে ভালো লাগতো না। কিন্তু এই লাইটের পেছনে একটা রহস্য রয়েছে। কেন? ওই লাইটের পেছনে যদি মিস্ত্রি ভাই কারেন্টের ওই তারের কানেকশন না করতো, জীবনে কোনোদিন এই লাইট জ্বলতো না। এই মিস্ত্রি তারের কানেকশন করার পরে আবার গিয়ে কারেন্টে জোড়ে, আবার কারেন্টে জোড়ার পরে আবার সুইচ মারে, জলে জলে বন্ধ করলে বন্ধ হয়ে যায়। কিন্তু
আল্লাহ সব পারে তার প্রমাণ। আপনারা এই গ্রাম্য এলাকায় দেখবেন টিপ 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 করে জোনাকির পিছনে একটা লাইট জ্বলে, সবুজ সবুজ জ্বলে না কচি? হ্যাঁ, তাদের এখানে জোনাকি আছে তো? তো জোনাকির পিছনে যে টিপ 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 করে লাইট জ্বলে, কোনদিন দেখেছেন কোন মিস্ত্রি এই তার নিয়ে ঘুরে বেড়াচ্ছে যে জোনাকির পিছনে একবার লাগিয়ে দেবো? এরকম না, এরকম হয় না। কোনদিন দেখেছেন কোন চার্জিং পয়েন্টে গিয়ে জোনাকি ওই লাইটে চার্জ দিয়ে নিয়ে চলে আসে আবার লাইট জ্বালায়? এরকম না, এরকম হয় না। আল্লাহ সব পারে তার প্রমাণ। কি কি দেখবে? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো বিনা কারেন্টে জোনাকি বাতি জ্বালায়, বিনা খুঁটিতে আসমান কেমন ভেসে রয়। বিনা কারেন্টে জোনাকি বাতি জ্বালায়, বিনা খুঁটিতে আসমান কেমন ভেসে রয়। বিনা খুঁটিতে আসমান কেমন ভেসে রয়। ঝিনুকের পেটে মুক্তা রাখে দয়াময়, 7 রাজার ধন মানিক রাখে সাপের মাথায়। ঝিনুকের পেটে মুক্তা রাখে দয়াময়, 7 রাজার ধন মানিক রাখে সাপের মাথায়। সূর্যের এত আলো কোথা থেকে এলো? সূর্যের এত আলো কোথা থেকে এলো? জানে আল্লাহ শুধু। আল্লাহ 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 আল্লাহ। মায়ের পেটের ভেতরে যে বাচ্চা থাকে, তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে। 18,000 মাখলুকাত, তার মধ্যে ইনসান মানুষ শ্রেষ্ঠ। কিন্তু মানুষের অনেক সময় দুবেলা দুমুঠো খাওয়া হয় না, আবার বলে ওই আমি কাজ করি বলে তো খাওয়া হয়। তুমি মায়ের পেটের ভিতরে যখন পানির মধ্যে ভেসেছিলে, আল্লাহ তখন তোমার খাবার জুগিয়ে দিয়েছে। পুকুরের ভিতরে পাকাল মাছ থাকে, তার পেটের ভিতরে যে পোকা থাকে, আল্লাহ তার খাদ্য জুগিয়ে দেয়, তোমার খাবার খাবে। নিশ্চয় তোমার কোনো গন্ডগোল আছে। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে, তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে। মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে, তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে। সারা দুনিয়াতে আল্লাহ তোমার করুণা, যত মাখলুক আছে কেউ ভুখা থাকে না। সারা দুনিয়াতে আল্লাহ তোমার করুণা, যত মাখলুক আছে কেউ ভুখা থাকে না। বলে মইদুল ইসলাম জপি তোমার নাম, বলে মইদুল ইসলাম জপি তোমার নাম, নামে আছে মধু। আল্লাহ 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 আল্লাহ। কে জোরে বলেছিস তোরা? কে জোরে বলেছিস? কেউ জানে না? আচ্ছা দে দেখি জোরে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আচ্ছা ঠিক আছে, আমি দেখি। হ্যাঁ ঠিক আছে, ব্যাচ পড়াবে আমাদের কমিটি। তুই আই কোচি, কল লাগবে। আয় আয়, হ্যাঁ আয় আয়, ওই তুই না, জোরে বলেছিস তাই তোকে বলেছিলাম পুরস্কার দেবো। কিন্তু এরকম আমি ভাবছি কি বন্ধ হয়ে গেল না, এই ব্যাগের ভিতরে আছে। সারাক্ষণ আমাদের সঙ্গে থাকবি, আমাদের সঙ্গে জোরে জোরে বলবি, সবাইকে একটা একটা করে দেবো। ঠিক আছে? হবে তো? তে জোরে তাকবীর, নারে তাকবীর। ঠিক আছে, দেখ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তানার শানে খাম শরীফ এই দুনিয়াতে
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। এই দুনিয়াতে কত ধর্ম আছে, হিন্দু, ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, ঈসাই ইত্যাদি ইত্যাদি। এই দুনিয়ার বুকে, ধরনের বুকে এক একটা ধর্মের এক একটা ঈশ্বর, গড, ভগবান, দেব দেবী, দেবতা আলাদা আলাদা। এক একজনের চিন্তা ভাবনা, এক একজনের বিশ্বাস আলাদা আলাদা। কেউ সূর্যকে পূজা করে, কেউ মাটিকে পূজা করে, কেউ গাছ গাছালি, নদী নালা, জীব জন্তু, পশু পাখি ইত্যাদি কত কি পূজা করে। কিন্তু সব আকারে। কেন? গাছকে দেখা যায়, সূর্যকে দেখা যায়, মাটিকে দেখা যায়, মূর্তিকে দেখা যায়, সব দেখা যায়, কিন্তু একমাত্র একটাই ধর্ম, যেটা হলো ইসলাম ধর্ম। আমরা নিরাকার আল্লাহকে বিশ্বাস করি, যে আল্লাহকে কোনোদিন দেখিনি। আমার আল্লাহকে কোনোদিন আমরা দেখিনি। 5 ওয়াক্তে দিনে সিজদা করি, আল্লাহর দরবারে ইবাদত করি। এই দুনিয়াতে কিন্তু আল্লাহকে কোনোদিন দেখিনি। কিন্তু কেন করি? আমরা জানি ওই সূর্যের মালিক তো আমার আল্লাহ, এই জমিনের মালিক আমার আল্লাহ, এই গাছ গাছালি, নদী নালা, যা কিছু সৃষ্টি হয়েছে, যা কিছু সৃষ্টি হয়েছে, সকল সৃষ্টির মালিক আমার আল্লাহ। তাই আমার মালিক আল্লাহ, আপনাদের মালিক আল্লাহ। কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে অতি মূল্যবান কথা লিখছে, দেখুন। আল্লাহু 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 কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান, চৌবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান, চৌবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। সে যে আমার মালিক, সবার মালিক, আমার মালিক, সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান, চৌবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। সে যে আমার মালিক, সবার মালিক, আমার মালিক, সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান, চৌবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। দিক দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর, কার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্বহ দোল। দিক দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর, কার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্বহ দোল। কে মায়ের মনে দিল এত মমতার টান, কে মায়ের মনে দিল এত মমতার টান। সে যে আমার মালিক, সবার মালিক, আমার মালিক, সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান, চৌবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাতে দেখে জোড়ায় যে আমার নয়ন, দূর নীলিমায় চাঁদ সিতারায় কে দিল মধুর আলাপন। শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাতে দেখে জোড়ায় যে আমার নয়ন, দূর নীলিমায় চাঁদ সিতারায় কে দিল মধুর আলাপন। কার সৃষ্টি নিপুণতা দেখে জোড়ায় যে প্রাণ, কার সৃষ্টি নিপুণতা দেখে জোড়ায় যে প্রাণ। সে যে আমার মালিক, সবার মালিক, আমার মালিক, সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান, চৌবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। এই দুনিয়া আমরা দেখবে ওই ফুলকে কত সুন্দর বলি, চাঁদকে সুন্দর বলি, আবার কেউ কারোকে সুন্দর জিনিস যদি দেখি তাকে দেখে বলি আহা তুমি চাঁদের মতো দেখতে, ফুলের মতো দেখতে। আবার কেউ কারোকে অতিরিক্ত যদি ভালোবেসে ফেলে তাকে বলি আহা আল্লাহ তোমাকে ফুরসত করে বানিয়েছে, তোমার থেকে সুন্দর দুনিয়া তার কেউ নেই আল্লাহ। কেন? ভালোবাসা একটা অদ্ভুত জিনিস। কেউ কারোকে যদি দুনিয়ায় ভালোবেসে ফেলে, মানে বুঝতে পারছেন ইন্টু বিন্টু ব্যাপার, যদি ভালোবেসে ফেলে তাকে দেখে মনে করি আহা তোমার থেকে সুন্দর দুনিয়া তার কেউ নেই। আবার বিয়ে
শাদীর সময় যদি ওই ভালোবেসে ফেলে, একটা হিন্দিতে কথা আছে, দিল লাগি দीवार से तो परी भी क्या चीज है। যদি একটা দেওয়ালকে পাঁচিলকে ভালোবেসে ফেলে, ওর বাপ যদি একটা পরী এনে সামনে বসায় যে এই পরীটার সঙ্গে তোমার বিয়ে দেওয়া হবে, বলে না আমার পাঁচিলটাই ভালো লাগছে, এই পরীটা ভালো লাগে না। ভালোবাসা অসৎ জিনিস, কিন্তু এই দুনিয়াতে যে ওই কথা বলে যে তোমার থেকে সুন্দর দুনিয়াতে আর কেউ নেই, একদম ওর কথাটা ঠিক কাটা যাবে না, কিন্তু ওকে গিয়ে একবার বলো না তোমার এই সুন্দর ভালোবাসার জিনিসটাকে যিনি সৃষ্টি করেছে সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, তাহলে তিনি কত সুন্দর হতে পারে। আমরা কোনোদিন ভাবি এই কথা না, কোনোদিন ভাবি না। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ, তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ, সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন। তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ, সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন। করতারে সিজদা করে কবি মুজিবুল আলম, করতারে সিজদা করে কবি মুজিবুল আলম, সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে বলল বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান, সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। আচ্ছা আমার সাথে সাথে একটা ঘটনা বলা যাবে, যে বলবে সব থেকে জোরে, এই দেখো মোটা ভাই এদের দেখাবে, যে জোরে বলবে তাকে দেখাবে, ঠিক আছে। আর আমাদের